ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أو كما قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह ये तो शेरे निस्तनाम शेर शुक्रा में कुनद जानम तमाम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই দিনী মজলিসে আসবার বসবার, মাদ্রাসার তলবে ইলমদের সাথে কিছুটা সময় ব্যয় করবার মতো তৌফিক দান করছেন। এই জন্য সকলে দিল থেকে একটিবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সরকারে দু আলমের রোজা মুবারকে, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহান মানবের প্রতি সকলে দিন থেকে একটিবার দরুদের হাদিয়া পাঠিয়ে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের ব্যাখ্যা করবার মতো সময় আমার কাছে নাই। যা সারসংক্ষেপে শুধু আমি বলি, রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর নামে বেশি বেশি জিকির করো, আমি রব্বুল আলামিনের নাম ধরে তোমরা বেশি বেশি ডাকো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আমরা তখনই নিতে পারবো যখন রব্বুল আলামিনের ভয়, রব্বুল আলামিনের ভালোবাসা আপনার আমার অন্তরের ভিতরে ফিট হয়ে যাবে। তো আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা এটা কোথা থেকে আসবে? এটা একমাত্র আমাদের ভিতরে ফিট করার, নিজের ভিতরে তৈরি করার জায়গাটাই হলো মাদ্রাসা। যদি এই মাদ্রাসায় আপনি ছোট থেকেই সন্তানকে লেখাপড়া করাইতে পারেন, এই মাদ্রাসায় যদি আপনার বাচ্চাকে লেখাপড়া করাইতে পারেন, স্বল্প সময়ে যদি হয় 2টা বছর পড়ান, 3টা বছর আপনি পড়ান, কমপক্ষে নুরানি বিভাগটা আপনি কমপ্লিট করেন, তো কি হবে? আজকে তো আমরা নিজের চোখে দেখলাম, যদি আমি মা হয়ে মারা যাই, আমি বাবা হয়ে মারা যাই, তো এই সন্তান ওই দিন আমাকে নিজে দাঁড় করায়া, সামনে দাঁড় করায়া, নিজে আমার পিছনে দাঁড়িয়ে আমার জানাজার নামাজটা আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর সৌভাগ্য কি আপনি চান? যে আমার সন্তান হয়তো মৃত্যুর তো কোনো বয়স নাই, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, যে কোনো সময় হয়ে যাইতে পারে, এই সন্তান আলেম হবে, তারপরে আপনারা জানাজা পড়বে, এমনটি তো আমার গ্যারান্টি নাই, আপনারও গ্যারান্টি নাই। কিন্তু এখনো যদি আপনি মৃত্যুবরণ করেন, কিন্তু আপনার সন্তানটা মাত্র কিন্ডারগার্টেনে 2য় শ্রেণীতে পড়ে, নুরানিতে 3য় শ্রেণীতে পড়ে, কিন্তু হুজুরেরা এভাবেই আপনার সন্তানকে শিক্ষা
পরীক্ষা দিয়ে ফেলছে যে তৃতীয় শ্রেণীর বাচ্চাটাও আপনার জানাজাটা পড়ায় দিবে। এর চাইতে আর কি আপনি সৌভাগ্য চান? যদি আপনার বাচ্চা আপনার জানাজাটা পড়ে তো কি হবে? তো ভাবতে পারেন হুজুর ইমাম সাহেব আছে সে পড়ায় দিবে, মাদ্রাসায় অনেক হুজুর আছে তারা পড়ায় দিবে, আমার সন্তান পড়বে তো পড়বে কেন? পড়লে আমার লাভটা হবে কি? এই লাভটা শুধু আমি বুঝাই আমার আলোচনা শেষ করব যে কি লাভ হবে জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য নিজে দোয়া শিখাই দিছে। তোমরা যখনই হাত বাড়াবা, যখনই মোনাজাত করবা, তখনই তোমরা বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে একবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন, বান্দা বান্দি যখনই তোমরা হাত বাড়াবা, তোমার মার কথা মনে করে, তোমার বাবার কথা মনে করে আমার কাছে যখন হাত বাড়াইয়া বলবা রব্বির হামহুমা, ও আমার রব, ও আমার মালিক, ও আমার প্রভু, আমি তোমার কাছে চাইতেছি, কি চাইতেছি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ও প্রভু গো, ছোট্টবেলায় বালক থাকা অবস্থায় আমার মা বাবা আমার উপরে যেমন দয়া করেছিল, আমাকে যেমনি ভাবে ভালোবেসেছিল, গভীর রাত্রে ছোটকালে নাবালক অবস্থায় যখন আমি বিছানার ভিতরে পেশাব পায়খানা করে দিতাম, বাবা মা রাগ করে নাই, মা শীতকে শীত বলে নাই, পেশাব পায়খানা পরিষ্কার করিয়া আমার ওই ভেজা জায়গায় মা শুইয়া আমাকে শুকনো জায়গায় শুয়াইছে। আবার পেশাব করলে আবার কি করবে? ডান পাশে ভেজা, বাম পাশে ভিজে গেল, কি করবে এখন মা? মা বুদ্ধি না পেয়ে ওই ভেজা জায়গার ভিতরে শুইয়া সন্তান তারে বুকের উপরে নিয়ে রাত্রি কাটায় দেয়। ওই গভীর রাত্রের ভিতরেও আবার বাচ্চা যখন চিৎকার করে ওঠে, মা রাগ করে না, মা কিন্তু থাপ্পড় মারে না, মা সোনামণি বলে আমাদের বুকে চুমা মারে, আমাদের গালে চুমা দিয়ে আমাদেরকে জড়ায় নিয়ে ঘুমায়, বুকের ভিতরে পেশাব করলে কিছু বলে না, বলে সন্তান তুমি তো আমাকে ক্ষতি করছ না, বরঞ্চ তোমার জন্যই তো আমি আছি। মা কিন্তু সন্তানকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, এজন্যই তো আল্লাহ শিখায়া দেয়, ও বান্দা দোয়া করবার আগে তুমি বলবা আমার ওই মা বাবা ছোটকালে নাবালক অবস্থায় আমার মা বাবা যেমনি ভাবে আমার উপরে দয়াশীল ছিল, যেমনি ভাবে আমার উপরে মায়াশীল ছিল, ও আল্লাহ আজকে তুমি আমার এই বাবা আমার কবরে তেমনি ভাবে সহায় হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ছোটবেলায় আমার মা বাবা যেমনি ভাবে আমার উপরে দয়াশীল ছিল, পেশাব করলেও কিছু বলে নাই, পায়খানা করলেও কিছু বলে নাই, বারবার একই জিনিস চাইতাম, বারবার একই প্রশ্ন করতাম, মা এটা কি, মা এটা কি, এটা কি করব, বারবার আঘাত দেওয়ার পরেও কিছুই বলে নাই, কারণ মার অন্তরে মায়া আছে। আচ্ছা বলেন, বলতে গেলে অনেক কথা শুধু বলি, আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর যে দয়া, ওই দয়ার 100 ভাগের 1 কিঞ্চিত পরিমাণ ভালোবাসা পুরা পৃথিবীর মানুষের ভিতরে ছড়ায় দিছে। তার মধ্যে থেকে একটু বেশি ভালোবাসা মার অন্তরে দিয়েছে, একটু বেশি ভালোবাসা বাবার অন্তরে দিয়েছে। তাই যদি হয় তাদের ভালোবাসার এমন অবস্থা, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসা আল্লাহর কাছে রয়ে গেছে, তাহলে আমার আল্লাহ কি পরিমাণ আমাদেরকে ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি পরিমাণ আমাদেরকে ভালোবাসে, 1000 গুণ বেশি ভালোবাসে। কারণ এই হাত আমার মা বানায় নাই, এই পা আমার মা বানায় নাই, এই জবান আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই, এই সব কিছু বলে বান্দা, সব কিছু আমি নিজের হাত দিয়ে তার অঙ্গের ভিতরে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বক্ষণিক আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবার জন্য আল্লাহ সর্বসময় আমাদের জন্য চেয়ে থাকেন, দেখতে থাকেন সব সময় বান্দা কি প্রয়োজন, কি চাও তুমি, চাইতে দেরি আমি আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করতে দেরি নেই। বলে সুবহানাল্লাহ। এজন্যই শিখাই দিয়েছেন রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। আপনাদের কাছে আমার প্রশ্ন, ও বন্ধু সকল, বাবাজিরা, আমার মুরব্বি বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, আপনি যদি কি বলে দোয়া করতে হয়, এই দোয়াটাই যদি আপনি না জানেন, শিক্ষাই যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি কখন বাবা মার জন্য দোয়া করবেন? একজন আলেম যদি বানাইতে পারেন, একজন হাফেজ যদি বানাইতে পারেন, তাহলে ওই বাচ্চাটা যেখানে যাবে 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাবে, সে কিন্তু দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর এই দোয়াটা করবার কারণে রব্বুল আলামিন আপনার ওই কবর আযাবটা মাফ করিয়ে দিবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি ওই সন্তানের মাধ্যমে আমার কবর আযাব মাফ করিয়ে দেয়, তাহলে ওর চাইতে আর বেশি কি পাওয়ার আছে? এর চাইতে আর বেশি কি পাওয়ার আছে? আমার আল্লাহ যদি কবর আযাবের সন্তানের বিনিময়ে মাফ করে দেয়। এজন্য দোস্ত ভাই আজিজ, মা বোনেরা যারা আসছেন, কমপক্ষে একটা সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করেন, একটা সন্তানকে মাদ্রাসায় দেন। আপনার সন্তানের এই সামান্য শিক্ষার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, এর চাইতে আর কি হতে পারে? ও দোস্ত ভাই আজিজ, সকলের কাছে আমার অনুরোধ, সকলে একটা সন্তান হলে এই মাদ্রাসায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সকলকেই যেন এই মাদ্রাসার সাথে সকল বিষয়ে আর্থিক সহযোগিতা, বুদ্ধি দিয়া সহযোগিতা, নিজের শ্রম দিয়া সহযোগিতা, সর্বোপরি যেন মাদ্রাসার সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।